অনুরাগের বিদেশে যাওয়ার ডেট পিছিয়েছে একদিন পরে তার ফ্লাইট। মেঘলা সেটা না জেনে এয়ারপোর্টে গেছে অনুরাগকে দেখার জন্য, আর এদিকে অনুরাগ এসেছে মেঘলার ফ্ল্যাটে। মেঘলা এসে মানুষীদের কাছ থেকে জানতে পারে মেঘলা এয়ারপোর্টে গেছে। অনুরাগ জিজ্ঞেস করে এয়ারপোর্টে গেছে কোনো কাজ আছে? মানুষী তখন বলে এ কি বলছেন দাদা, আজ আপনার যাওয়ার দিন ছিল আর দিদি সেটা জেনেও যাবে না? অনুরাগ তখন বলে আসলে ভালো জেঠুর শরীরটা ভালো নেই, তাই যাওয়ার ডেটটা একটু পিছিয়েছে। মানুষী তখন বলে আমি জানতাম দাদা আপনি যাওয়ার আগে দিদির সাথে দেখা না করে যাবেনই না, আমি বরং দিদিকে ফোন করে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসতে বলি। কিন্তু অনুরাগ বলেন না, তার কোনো দরকার নেই। মেঘলা ফ্লাইট এর টাইম জানে, ডিটেলস জানে, ওখানে গিয়ে ঠিক বুঝতে পারবে যে আমার আর যাওয়া হয়নি, ও নিজেই ফিরে আসবে, ফোন করার দরকার নেই, আমি এসেছি এটা বলারও দরকার নেই। মানুষই তখন বলে কেন দাদা নিষেধ করছেন কেন? ও আচ্ছা বুঝতে পেরেছি, আপনি সারপ্রাইজ দিতে চান দিদিকে, তাই তো? এরপর মানুষই বলে দাদা একটা কথা বলে জানি আমার এই কথাটা বলা ঠিক নয়। আচ্ছা দাদা আপনার না গেলেই নয়, আপনি যদি বিদেশে না যেতেন তাহলে দিদি আপনাকে ছেড়ে বেশি দিন থাকতেই পারতো না। অনুরাগ তখন উত্তর দেয় না, না গেলে হয় না। সে কথা এড়ানোর জন্য মানুষীকে বলে এক গ্লাস জল নিয়ে আসতে। মানুষী তখন বুঝতে পারে যে অনুরাগ তার উপর বিরক্ত হচ্ছে। মানুষী তখন বলে আমি জানি দাদা আপনি আমার উপর রাগ করেছেন, আমি আর আপনাদের কে, আমি এই কথা বলবোই বা কেন? তখন বলে আপনার দিদি বুঝি এটাই মনে করে? মানুষী তখন বলে না মিথ্যে বলবো না দাদা, দিদি আমাকে এই কয়দিনে নিজের দিদির মতো ভালোবেসে ফেলেছে। দাদা আপনি বাহিরের রুমে দাঁড়িয়ে আছেন গরমের মধ্যে, আসলে ওই রুমটা এসি নেই তো, আপনি ভিতরের রুমে এসে বসুন। মানুষই অনুরাগকে এসি ছেড়ে মেঘলার রুমে বসতে বলে। এরপর সে কফি বানাতে যায়। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। মানুষী তখন ভাবতে থাকে এখন আবার কি এলো, নিশ্চয়ই দিদি এসেছে, দিদি দাদাকে দেখবে তখন যা খুশি হবে না, আমিও কিছু বলবো না। আগে দরজা খোলা মাত্রই মেঘলা হনহন করে ঢুকে পড়ে। মেঘলাকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব বিরক্ত ছিল এবং রেগেছিল। মানুষী দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে দিদি, দাদার সাথে দেখা হয়নি? মেঘলা তখন জানায় যে না দেখা হয়নি। মেঘলা বলে মানুষী দিয়ে ওর ফ্লাইটটা বোধ হয় পিছিয়েছে, আমি ওখানে এয়ারপোর্টের অফিসে ফোন ছিলাম, সেখান থেকে জানতে পেরে অনুরাগ ব্যানার্জি নামে আত্মীয় যায়নি। মানুষী তখন বলে দাদার ফ্লাইটটা বোধ হয় পিছিয়েছে, বুঝেছো? তখন একটু রেগে গিয়ে বলে হ্যাঁ, ও তো আমাকে একবার ফোন করে জানানোর প্রয়োজন বোধ করেনি, করবি বা কেন? ওর তো আমাকে ফোন করার কথা নয়, আমিও আর ফোন করব না। মানুষী তখন বলে ফোন করবি বা কেন বলো, দাদার সাথে কি তোমার আর ফোনের সম্পর্ক না? মানে রাজয় যাওয়ার আগে শুধু তোমাকে ফোন করে যেত, তাহলে সেটা ফর্মালিটি হয়ে যেত না? বলে দেখো এরপর ফোন করে ডাকলেও আমি আর ওর সাথে দেখা করতে যাব না। তখন বলে তুমি দেখা না করে যেয়ে থাকতে পারবে? মেঘলাও তখন বলে হ্যাঁ খুব পারবো, অত আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো। মানুষই তখন বলে এক কাপ না 2 কাপ কফি। মেঘলা তখন বলে তুমি খাবে খাও না, সেটা বলার কি আছে। তুমি যে ঘুরতেই মেঘলা দেখতে পায় অনুরাগ তার বেডরুমে দাঁড়িয়ে আছে। মানুষী তখন বলে কি আমি ঠিক বলেছি তো, 2 কাপ কফি লাগবে? দেখো না দাদাবাবু কখন এসেছে আর আমি এখন পর্যন্ত কিছু দিতে পারিনি, এই যাচ্ছিলাম কফি বানাতে, এরই মধ্যে তুমি এসেছো। মানুষী চলে যায় কফি বানাতে। এদিকে অনুরাগকে দেখে মেঘলা জিজ্ঞেস করে তুমি? অনুরাগ তখন বলে আসলে আমার ফ্লাইটটা একটু পিছিয়েছে, আমি আজ না কাল যাচ্ছি। তা তুমি এয়ারপোর্টে যাবে একবার জানিয়ে যাবে তো? মেঘলা তখন বলে প্রয়োজন মনে করিনি, তুমি তোমার যে যাওয়ার ডেটটা পিছিয়েছে সেটা একবার আমাকে ফোন দিয়ে জানানোর প্রয়োজন মনে করেছো? অনুরাগ তখন বলে এবার দেখতে পাচ্ছ তো কার উপর কার ভরসা নেই। মেঘলা তখন অনেকটা রেগে গিয়েই বলে হ্যাঁ হ্যাঁ সব দোষ তো আমারই, আগেও হয়েছে তার এখনো হবে। তখন বলে মাথা ঠান্ডা করো মেঘলা, এর থেকে এসেছো একটু রেস্ট নাও বসে, না তোমার রুম আর আমি তোমাকে এসে বসতে বলছি, তুমি মাইন্ড করোনি তো? আমি তোমার রুমে এসি চালিয়ে বসেছিলাম তো, রাতে তোমাকে ফোন দিলো ফোন ধরো না, এখন তোমার রুমে এসে বসে আছি, তুমি তো মাইন্ড করতেই পারো। মেঘলা তখন বলে আমি ভেবেছিলাম তোমাকে কোনো ব্যাখ্যা দিব না, কিন্তু এমনভাবে বলছো না দিয়ে পারছি না। আমি সেদিন খুবই অসুস্থ ছিলাম, আমি চাইনি সেটা বুঝতে দিতে, আমি যদি ফোনটা ধরতাম তাহলে তুমি ঠিক বুঝে যেতে আমি অসুস্থ, আর অত রাতে তুমি ঠিক ছুটে আসতে, আমি তোমাকে বদর করতে চাইনি। অনুরাগ তখন বলে তুমি এখনো ঝগড়া করবে? আমি তো চলেই যাচ্ছি, আজ না হয় এই ঝগড়াঝাটি থাক, পরের সিনে দেখা যায়। অনুরাগের জন্য অনেক খাবারের আয়োজন করা হয়েছে। অনুরাগ মেঘলাকে বলে আজকের রাতটা যদি সে এখানে থেকে যায় তাহলে কি খুব অসুবিধে হবে? কিন্তু মেঘলা বলে তার বাসাটা যতই ছোট হোক না কেন 2জন মানুষ এখানে ঠিক থাকতে পারে। অনুরাগ মেঘলাকে খেতে বসতে বলে, তার প্লেট থেকে মেঘলাকে খাবার দিতে চায়, কারণ এর আগে যতবারই
তারা একসাথে খেতে বসেছে। অনুরাগ তার খাবার থেকেই মেঘলাকে দিয়েছে। অনুরাগ মাছটা তুলে মেঘলাকে দিতে চাইলে মেঘলা সেটা নিতে চায় না। অনুরাগ বলে, এমন কি কখনো হয়েছে আমি তোমাকে মাছ দিয়েছি কাটা না বেছে? এর মধ্যে শেষ হয়ে যায় 672 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 673 নম্বর এপিসোডে দেখা যায় অনুরাগ মেঘলাকে বলে, আজকের দিনই বিশেষ করে তোমার সাথে আমি স্পেশালভাবে দেখা করতে এসেছি, কেন তুমি জানো? মেঘলা কি জন্য জিজ্ঞেস করলে অনুরাগ তখন বলে, আজকে প্রথম মেঘলার সাথে তার দেখা হয়েছিল। মেঘলার হয়তো দিনটি মনে নেই, কিন্তু মেঘলা বলে এই দিনটি সে কখনোই ভুলতে পারবে না। এর আগেও তাদের তো আরেকবার দেখা হয়েছিল, কিন্তু অনুরাগ বলে তখন ভালোভাবে সে খেয়াল করেনি। এর পরের বাড়ি যখন দেখা হয়েছিল মেঘলার গানের টানে অনুরাগ মেঘলার কাছে ছুটে গিয়েছিল। তারপর মেঘলার সেই চাহনি তার কাছে পুরো আটকে গেল। অনুরাগ বলে, আমাদের বিয়েটা নিয়ে কত কিছুই না হলো। মেঘলা তখন বলে, আমি তো প্রথমে নাটা করেছিলাম, অতটা কষ্ট বোধহয় আমি কখনো কোনো দিনও পাইনি। মেঘলা এরপর আবার স্মরণ করে সেই পুরনো কথাগুলো, যখন তিথি বারবার অনুরাগের ফোনে মিস কল করেছিল মেঘলার ফোন থেকে। দিনের পর দিন তিথি কত বিষয়ে মেঘলাকে কত কথা শুনিয়েছে, কত ক্ষতি করতে চেয়েছে মেঘলার। অনুরাগ বলে, এই পুরো ব্যাপারটা আমাকে অনেক ডিস্টার্ব করেছে। মেঘলা বলে, অনুরাগ তোমার মনে আছে প্রথম আমরা একসাথে যখন গান গিয়েছিলাম সেই কথা? অনুরাগ তখন বলে, হ্যাঁ মনে আছে, সবই মনে আছে। অনুরাগ এই বাসায় থাকতে চাইলে রাতে মেঘলা বলে, এই বাসায় থাকার জন্য আর রুম আছে, কোনো সমস্যা হবে না। অনুরাগ মেঘলাকে বলে, তুমি তো ঠিক করে খাচ্ছ না। মেঘলা তখন বলে, তুমিও তো ঠিক মতো খাচ্ছ না। মেঘলা তখন বলে, এই 2 বছরে হয়তো অনেক কিছু বদলে যাবে, তোমার জীবনে নতুন কিছু হবে, নতুন কোনো বদল ঘটবে তোমার জীবনে। অনুরাগও তখন বলে, হ্যাঁ একই কথা তো তোমাকেও আমি বলতে পারি, তোমার ক্ষেত্রেও তো এরকম কিছু ঘটতে পারে। মেঘলাও তখন বলে, হ্যাঁ অনেকটাই বদলে যাব হয়তো। অনুরাগ মেঘলাকে বলে, আজ আর কোনো বিষয়ে তর্কাতর্কি না করতে। অনুরাগ আবার বলে, মাঝে মাঝেই তোমার গান শুনতে খুব ইচ্ছে করে, আজও শুনতে ইচ্ছে করছে, একটি গান শোনাবে? মেঘলা কোনটি জিজ্ঞেস করলে অনুরাগ তখন বলে, তুমি জানো এখন আমার কোন গানটা শুনতে ইচ্ছে করছে? মেঘলা তখন বলে, ও সাজনা এই গানটি। অনুরাগ তখন জিজ্ঞেস করে, তুমি কি করে বুঝলে যে আমার এখন এই গানটাই শুনতে ইচ্ছে করছে? মেঘলা তখন বলে, মাঝে মাঝেই তো এই গানটাই তুমি শুনতে চাও আমার কাছ থেকে। অনুরাগ তখন বলে, হ্যাঁ এরকম তারও অনেক গানই শুনতে চাই। মেঘলা তখন বলে, মাঝে মাঝে কিছু না বললেও বোঝা যায়। মেঘলা গান গাইতে শুরু করে। অনুরাগ মনোযোগ সহকারে মেঘলার গান উপভোগ করতে থাকে। এক পর্যায়ে অনুরাগ উঠে মেঘলাকে জড়িয়ে ধরে। মেঘলা তখন অনুরাগকে ছাড়তে বলে। আর এরই মধ্যে শেষ হয়ে যায় 673 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 674 নম্বর এপিসোডে দেখা যায় মেঘলার কথায় অনুরাগ একটু ইতস্তত বোধ করে মেঘলাকে ছেড়ে দেয় আর বলতে থাকে, সরি আমি বোধহয় তোমাকে চর অধিকারটা হারিয়ে ফেলেছি। মেঘলা তখন বলে, আমি ঠিক তা বলতে চাইনি, মানসিদি যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। অনুরাগ তখন বলে, মানসিদি অন্তত এটুকু বোঝে যে আজকের রাতটা আমরা হয়তো এভাবেই কাটাবো। এরপর অনুরাগ মেঘলাকে ধরে বলে, তুমি কেন বললে যে এই বাড়িতে থাকার জন্য আমার আরও জায়গা আছে? কেন তোমার শোবার ঘরে থাকার অধিকার কি আমি হারিয়ে ফেলেছি? তুমি বোধহয় এখন আর আমাকে বিশ্বাস করো না। মেঘলা তখন বলে, অনুরাগ আমি কথা বলতে চাইনি। অনুরাগ তখন বলে, আজ যদি আমি রাতের বেলা এখানে থাকি তাহলে তোমার শোবার ঘরেই থাকবো, তোমার পাশে ঘুমাবো, তোমাকে সাথে নিয়ে তোমাকে জড়িয়ে ধরেই ঘুমাবো। আমি তো চলেই যাচ্ছি, আজকের রাতটা নিজের সাথে করে নিয়ে যেতে চাই। মেঘলা তখন বলে, তুমি তো চলেই যাচ্ছ। অনুরাগ তখন বলে, তুমি চলে যেতে দিয়েছো বলেই যাচ্ছি। মেঘলা তখন বলে, তুমি তো যেতেই চেয়েছো। অনুরাগ তখন বলে, এই নিয়ে আর কোনো তর্কাতর্কি হবে না, আজই তো শেষ দিন। মেঘলা তখন বলে, কোনো কিছুর শেষ জেনে আমি সেটা পেতে চাই না। অনুরাগ তখন মেঘলাকে বলে, অনেক কিছু শেষ থেকেও আবার শুরু হয়। মেঘলা বলে, এই 2 বছর যদি আমাদের দুজনের কারো মন বদল হয় আমরা একে অপরকে দোষারোপ করব না, অভিযোগ করব না কারোর উপর কেউ। মেঘলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। অনুরাগ তখন মেঘলাকে জিজ্ঞেস করে সে কেন কান্না করছে। মেঘলা তখন উত্তর দেয়, জানি না, মাঝে মাঝে এমনি চোখ দিয়ে জল পড়তে থাকে, বারবার শুধু এটাই মনে হয় তুমি কালই চলে যাচ্ছ। অনুরাগ মেঘলাকে বলে সে যেন নিজের যত্ন নেয়, নিজের দিকে খেয়াল রাখে। মেঘলা অনুরাগকে একই কথা বলে। অনুরাগ এর আগে অনেকবার বিদেশে গিয়েছে, অনুরাগ থাকতে পারবে, তবুও অনুরাগ যেন নিজের খেয়াল রাখে, নিজের যত্ন নেয়। এর পরের সিনে দেখা যায় সকাল হয়ে গেছে, অনুরাগ তার বাড়িতে ফিরে যাবে। মানসীদি তখন অনুরাগকে বলে, মেঘলা কিন্তু একদমই নিজের যত্ন নেয় না, তার দিদি ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ফাংশন থেকে ফিরে প্রায় রাতে না খেয়ে ঘুমিয়ে যায়, প্রায় সময় ক্লান্ত হয়েই পড়ে থাকে। অনুরাগ তখন বলে, তোমার দিদি খুব নরম তো?
খুবই নরম, তাই তার পক্ষে এতটা ধকল নেওয়া, এতটা রিস্ক নেওয়া বোধ হয় সহ্য হয় না। অবশ্য এ পথটা সে নিজেই বেছে নিয়েছে। মেঘলা মানুষের দিকে বারবার চুপ করতে বলে, এই কথাগুলো বলতে নিষেধ করে। এরপর অনুরাগ মেঘলাকে ভালো করে বুঝিয়ে বলে, সে যদি উপরে উঠতে চায়, সে যা যা বলেছে তা কিছু যদি সে পেতে চায়, তাহলে তাকে অবশ্যই শরীরটা ঠিক রাখতে হবে, তার খাওয়া দাওয়াটা করতে হবে। মেঘলা তখন বলে সে নিজের খেয়াল নিজে ঠিক রাখতে পারবে। অনুরাগও যেন নিজের খেয়াল নিজে রাখে। অনুরাগ তখন বলে, হ্যাঁ অবশ্যই রাখবো। মেঘলা আবার বলে, তাহলে আমি আজ আর এয়ারপোর্টে যাচ্ছি না, তাই তো? অনুরাগ তখন বলে, হ্যাঁ তোমার সাথে তোমার দেখা হয়েই গেল, এখন তুমি চাইলে এয়ারপোর্টে নাও যেতে পারো। এরই মধ্যে শেষ হয়ে যায় 674 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 675 নম্বর এপিসোডে দেখা যায় অনুরাগ মেঘলাকে বলে এই 2 বছর সে খুব ভালোভাবে থাকবে, খুব ভালোভাবে তার কাজটা করবে, তার কিছু একটা অর্জন করার আছে আর সে সেটা অর্জন করে তবেই ফিরবে। এরপর অনুরাগ মেঘলাকে জিজ্ঞেস করে কাল রাতে যা যা হয়েছে তার জন্য মেঘলা অপমানিত বোধ করেনি তো? মেঘলা তখন অনুরাগকে জিজ্ঞেস করে, অপমানিত বোধ? অনুরাগ তখন বলে, আসলে কাল রাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মেঘলা তখন বলে, থাক না অনুরাগ, এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, যেটা যাওয়ার সেটা তো চলে গেছে, কাল রাতটা তো চলে গেছে। অনুরাগ তখন বলে, তুমি আমাকে দয়া করনি তো? মেঘলা তখন বলে, দয়া? তোমাকে আমি দয়া করব? আমার তো এটা মনে হচ্ছে কাল তুমি আমাকে দান করেছো, আজ তুমি চলে যাচ্ছ, আর কালকের রাতটা এভাবে, এটা আমার কাছে অনেক বড় একটা দান ছিল। অনুরাগ যাওয়ার সময় মেঘলাকে বলে যায় তার সাথে তো দেখা হয়েই গেল, এয়ারপোর্টে না গেলেও চলবে। মেঘলা অনুরাগকে মনে করিয়ে দেয় তার তাড়াতাড়ি করে বাড়িতে ফেরা উচিত, কারণ আজ সে চলে যাবে। মেঘলাকে বলে সে যাওয়ার পর যেন মেঘলা রেস্ট নিয়ে নেয়, কাল রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। মেঘলা তখন অনুরাগকে বলে, তুমিও তো ঘুমাওনি। অনুরাগ তখন বলে ফ্লাইটে ঘুমিয়ে নিবে। অনুরাগ চলে যায়। অনুরাগ যাওয়ার পরে মেঘলা কান্নায় ভেঙে পড়ে। মানুষই দিয়ে সে মেঘলাকে সামলানোর চেষ্টা করে, মেঘলাকে বলতে থাকে এতটা কষ্ট পাচ্ছ, আর দিদি তুমি একটি বার দাদাকে বলতে পারলে না দাদা যেন এখানে থেকে যায়, যেন বিদেশে চলে না যায়? কিন্তু মেঘলা বলে, না তা হয় না মানুষিদি, তাহার হয় না। মানুষিদি তখন বলে, দাদা তো কাল রাতে তোমার সাথে অনেক সময় ধরে থেকেছে, দাদা হয়তো ভেবেছিল তুমি দাদাকে যেতে নিষেধ করবে, কিন্তু তুমি তা করনি। অনুরাগ বিদেশে চলে যায়। এভাবেই কেটে যায় কয়েকটা মাস। মেঘলা একটি সিনেমার জন্য গান গিয়েছিল, এরপর থেকেই মেঘলার অনেক ভালো নামডাক হয়েছে এই কয় মাসই। এদিকে অদ্রিজাও জেল থেকে ছাড়া পেয়েছে। পিকলু অদ্রিজাকে বলেছে তার সাথে দেখা করার জন্য। অদ্রিজা চেয়েছিল হোমে যেতে, কিন্তু তার আগে পিকলুর সাথে দেখা করতে যায় অদ্রিজা পিকলুকে জানায় সে এখন হোমে যেতে চাইছে, এখানে সে বাচ্চাদের সাথে থাকবে। হোমে তাকে 4টার মধ্যে পৌঁছতে হবে। আসলে জীবনে এত খারাপ কাজ করেছে না, এরপর সে আর চায় না এমন কোনো কাজ করতে যার জন্য তাকে আবারও আফসোস করতে হয়, তাই সে তার বাকি জীবনটা হোমেই কাটাতে চায়। কিন্তু পিকলু বলে, এভাবে কি অদ্রিজা ভালো থাকবে? অদ্রিজা বলে, হ্যাঁ এটা ঠিক, হয়তোবা সে ভালো থাকবে না, কিন্তু সে তার বাকি জীবনের কাজ নিয়ে আর আফসোস করতে চায় না। অদ্রিজা বলে, জানো তো পিকলু, আজকাল মাঝে মাঝেই মেঘলার গান যখন কানে ভেসে আসে কোথাও থেকে, দাঁড়িয়ে শুনতে থাকি, খুব অহংকার হয় ওর জন্য আমার। মাঝে মাঝে ভাবি এই অহংকারটা আগে কোথায় ছিল, তো ছিলাম আমরা, কত হিংসে করতাম ওকে, তিনি তখন কত শান্তি। ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।